সুপ্রভাত। আজ 20শে সেপ্টেম্বর 1986 খ্রিস্টাব্দের আজকের দিনে 19 দশকের যুক্তিবাদ, মানবতাবাদ এবং সাংস্কৃতিক চেতনার ধারক তথা প্রখ্যাত বাঙালি ছান্দসিক, রবীন্দ্র বিশেষজ্ঞ এবং ঐতিহাসিক প্রবোধচন্দ্র সেন শান্তিনিকেতনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1897 খ্রিস্টাব্দের 27শে এপ্রিল কুমিল্লা জেলার চুনটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। গ্রামের পাঠশালা ও প্রাথমিক বিদ্যালয় তার প্রাথমিক পড়াশোনা। তারপর কুমিল্লা জেলা স্কুল থেকে 1915 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ছাত্রাবস্থাতেই তিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। 1916 খ্রিস্টাব্দে রাষ্ট্রদ্রোহী সন্দেহে তাকে আটক করে কারাগারে রাখা হয় এবং 1918 খ্রিস্টাব্দে মুক্তি পান। 1920 খ্রিস্টাব্দে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং 1924 খ্রিস্টাব্দে ইতিহাসে অনার্স সহ কলা বিভাগে স্নাতক এবং 1927 খ্রিস্টাব্দে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদক সহ ডিগ্রি অর্জন করেন। এরপর প্রথমে প্রখ্যাত গবেষক রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার এবং পরে স্বনামধন্য ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরীর ব্যবস্থাপনায় প্রাচীন বাংলার ইতিহাস বিষয়ে গবেষণা করেন। ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় 1922 খ্রিস্টাব্দে তিনি বাংলা ছন্দ নামে এক দীর্ঘ প্রবন্ধ রচনা করেন, যা সত্যেন্দ্রনাথ দত্ত, কুমুদরঞ্জন মল্লিক, কাজী নজরুল ইসলাম প্রমুখ প্রখ্যাত কবিগণের প্রশংসা অর্জন করে। সেটি প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং কবিগুরুর দৃষ্টি আকর্ষণ করে। কবিগুরু ভূয়সী প্রশংসা করে এবং তাকে ছান্দসিক অভিধায় ভূষিত করেন। তিনি খুলনা হিন্দু একাডেমিতে 1932 খ্রিস্টাব্দে ইতিহাস ও বাংলা সাহিত্যের অধ্যাপনার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। রথীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে তিনি 1942 খ্রিস্টাব্দে রবীন্দ্র অধ্যাপক পদে বিশ্বভারতী বিদ্যাভবনে যোগদান করেন এবং 1951 খ্রিস্টাব্দে বিশ্বভারতীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান হন। রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উৎসবের সময় অর্থাৎ 1962 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্র ভবনে প্রথম রবীন্দ্র অধ্যাপক ও অধ্যক্ষ হন এবং 1965 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করে বিশ্বভারতীর সম্মানসূচক এমেরিটাস অধ্যাপক পদে নিযুক্ত হন। তিনি বিভিন্ন সময়ে ছন্দ সম্পর্কিত বিজ্ঞানসম্মত আলোচনা ও পরিভাষা সম্বলিত রচনা লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি ছন্দগুরু রবীন্দ্রনাথ, ছন্দ পরিক্রমা, ছন্দ জিজ্ঞাসা, ছন্দ সোপান, বাংলা ছন্দের রূপকার রবীন্দ্রনাথ ইত্যাদি।